যুক্তরাজ্যে সামরিক ব্যয় বৃদ্ধি ক্রমবর্ধমান চাহিদা কিভাবে মেটানো হবে তা নিয়ে কয়েক মাস ধরে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু আলোর মুখ দেখেনি প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি। বিবিসি বলছে, সরকার আগামী 4 বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য 13.5 বিলিয়ন পাউন্ড তহবিল বৃদ্ধির ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ করা অতিরিক্ত 28 বিলিয়ন পাউন্ডের চেয়ে কম। আর বিরোধী শুরু এখান থেকেই। মূলত সরকারের সামরিক ব্যয় পরিকল্পনা ইস্যুতে 1 মাসেরও বেশি সময় ধরে বিবাদের পর অবশেষে স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। প্রধানমন্ত্রী স্টারমারকে দেওয়া পদত্যাগপত্রে তিনি জানান, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনায় সামরিক বাহিনীর যে পরিমাণ অর্থ দরকার সরকার তা দিতে ব্যর্থ হয় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এমনকি দেশকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী স্টারমার প্রয়োজনীয় অর্থ ব্যয় করছে না বলেও অভিযোগ করেন হিলি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। হিলির পদত্যাগের কয়েক ঘন্টা পরই নিজ পদ থেকে সরে দাঁড়ালেন সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী এলিস্টার কার্নস। প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি যথেষ্ট কার্যকর নয় এবং এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই বলে তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন। এরই মধ্যে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সাবেক নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিস। তাকে এখন সামাল দিতে হবে সামরিক ব্যয় বিষয়ক পরিকল্পনা অর্থ বরাদ্দ নিয়ে। তবে পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে জার্ভিসকে নিয়োগ দেওয়া হলেও পরপর 2 মন্ত্রীর পদত্যাগে আবারও নড়েচড়ে বসছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের মন্ত্রিসভা। এর আগে মে মাসে স্টারমারের নেতৃত্ব নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করে আরও 5 মন্ত্রী। এবারে প্রতিরক্ষায় অর্থ বরাদ্দ নিয়ে বিতর্কের জেরে কিয়ার স্টারমারের এমন অবস্থান আবারও ঝুঁকি তৈরি করছে তার প্রধান মন্ত্রিত্ব পদের। পেনিকা সুলতানা, এখন বিশ্ব।